ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। ইতিমধ্যেই তোমাদের 2024 সালের এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সামের কাউন্সেলিং প্রসেস শেষ হয়েছে। তো যেই সমস্ত স্টুডেন্ট এই বছর সরকারি কলেজে চান্স পেয়েছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। তোমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাও এই কামনা করি। আর যে সমস্ত স্টুডেন্ট এই বছর সরকারি কলেজে চান্স পেলে না, কিছু নাম্বারের জন্য তোমাদের চান্স হলো না, তাদের প্রত্যেককে বলবো এটা কিন্তু হতাশ হয়ে বসে থাকার সময় নয়। কেননা এটাই হচ্ছে সেই সময় যেটা তোমাকে 2025 সালে একটা সরকারি কলেজের সিট পাওয়াতে সাহায্য করবে। কেননা তোমাকে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে স্যার আমি এবছর এক্সাম দিলাম, আমি অনেকটা পড়েছিলাম, অনেকটা খেটেছিলাম, কিন্তু আমি স্কোর ভালো করতে পারিনি, আমার দ্বারা স্যার হবে না। তোমরা হয়তো ভাবলে অবাক হয়ে যাবে। তোমাদের একটা কথা বলি, এবছর যেসব স্টুডেন্টরা সরকারি কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বিগত বছরে বা তারও আগের বছরে কিন্তু এক্সাম দিয়েছিল, তারা অবশেষে তারা কিন্তু সাকসেস পেয়েছে। তাই তুমি একবার এক্সাম দিলে আর তুমি চান্স পেলে না, তার মানে তোমার দ্বারা হবে না, এটা কিন্তু ভাবা তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে। তাই তোমাকে বলবো এই জায়গাটা থেকে বেরিয়ে এসে এখনই কিন্তু ইমিডিয়েট তোমরা কিন্তু 2025 সালের জন্য প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে? এবং তোমাদের এই প্রিপারেশানকে একটু হলেও সাহায্য করার জন্য আমি নিয়ে এসেছি আজকের এই সেশনে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটা স্ট্র্যাটেজি ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো এই জীবন বিজ্ঞান সাবজেক্টটার এই এন্ট্রান্স এক্সামে অনেকটাই কিন্তু ওয়েটেজ রয়েছে, মানে এই সাবজেক্টটা কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করে তোমাদের এই পরীক্ষাটাতে। তাই তোমরা কিভাবে এই সাবজেক্টটাতে খুব সহজেই 80 থেকে 85% মার্কস ক্যারি করতে পারবে তারই একটা সঠিক গাইডেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, তোমরা বারে বারে পরীক্ষা দিয়েও সরকারি কলেজে চান্স পেয়ে উঠছো না, মানে তোমাদের প্রিপারেশনে কোথাও না কোথাও খামতি রয়েছে বা সঠিক গাইডেন্সের অভাব রয়েছে। এটা শুনতে খারাপ লাগলেও তোমাদের কিন্তু মেনে নিতে হবে, তার জন্য তো তোমরা চান্স পাচ্ছ না। তো সেই জায়গাটাকে মেরামতি করেই তোমাদের কিন্তু প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে, এবং তার জন্য তোমাদের নিয়ে এসেছি আমি আজকের এই সেশনে জীবন বিজ্ঞানের স্ট্র্যাটেজি ক্লাস। তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করো, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয়, এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয়। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমেই আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে জীবন বিজ্ঞানের প্রতিটা টপিক থেকে কোন বছরে কত নাম্বার এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। প্রথম যে টপিকটা রয়েছে জীবন বিজ্ঞানের, কোষের গঠন ও কোষ বিভাজন। তো এই চ্যাপ্টারটি আমরা কী কী পড়বো? বিভিন্ন প্রকার যে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ রয়েছে, কোষ অঙ্গাণু রয়েছে বিভিন্ন প্রকারের, যেমন নিউক্লিওলাস, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম। তার সাথে সাথে কোষ চক্র, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম এবং কোষ বিভাজন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারটাতে পড়ব। তো এই চ্যাপ্টার থেকে প্রতিটা বছর ধরে ধরে কত নাম্বার এসেছে সেটা দেখো আমি তোমাদের সামনে কিন্তু উল্লেখ করেছি। দেখো 2021 সালে শিফট 1 এবং শিফট 2, 2021 সালে এবং 2022 সালে কিন্তু দুটো শিফটে পরীক্ষা হতো। ঠিক আছে, তো শিফট 1 এই চ্যাপ্টারতে কতগুলো নাম্বার এসেছিল এবং শিফট 2 কতগুলো নাম্বার এসেছিল সমস্ত কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। 2022 আছে, 2023 আছে এবং 2024 অবধি আছে। ক্লিয়ার? তো এবার দেখো 2021 সালে এই চ্যাপ্টারটা থেকে 6 নাম্বার এসেছিল। কতগুলো প্রশ্ন এসেছিল? 6টা প্রশ্ন কিন্তু 2021 সালে এসেছিল। ঠিক আছে, 2021 সালে শিফট 2তে দেখো 2 নাম্বার এসেছিল। 2022 সালে লক্ষ্য করো শিফট 1-এ 11 নাম্বার ছিল, 11টা নাম্বার মানে 11টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে দেখো ক্যাটাগরি 2 থেকে দেখো একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন এসেছিল, এবং ক্যাটাগরি 1 থেকে কিন্তু 5টা প্রশ্ন এসেছিল 2022 সালে। 2022 সালে শিফট 2 লক্ষ্য করো টোটাল কিন্তু 8 নাম্বার ছিল, মানে দুটো প্রশ্ন ছিল ক্যাটাগরি 2 থেকে এবং 4টে প্রশ্ন ছিল ক্যাটাগরি 1 থেকে। 2023 সাল লক্ষ্য করো 11টা নাম্বার ছিল, 11টা প্রশ্ন ছিল 2023 সালে, যেখানে তোমার দেখো 7টা নাম্বার এসেছিল ক্যাটাগরি 1 এবং 4টে নাম্বার ছিল ক্যাটাগরি 2 থেকে। ঠিক আছে, এবং 2024 সাল মানে এই বছরে তোমাদের 5টা নাম্বার ছিল এবং 5টাই কিন্তু ক্যাটাগরি 1-এ প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এটা গেল কিন্তু কোষের গঠন ও কোষ বিভাজন এই টপিকটা থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই টপিকটার গুরুত্ব কতটা,
এবার তোমাদেরকে বলি, দেখো আমাদের কিন্তু পড়তে হবে প্রতিটা টপিকই, আমি তোমাদের প্রথমেই বলে রাখছি, কিন্তু আমাদের পড়তে হবে প্রতিটা টপিক। জীবন বিজ্ঞানটা যেহেতু এখানে ওয়েটেজ বেশি, তো আমাদের প্রতিটা টপিকে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? তবে কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেব সেগুলো তোমাকে আমি আজকের এই ক্লাসে কিন্তু মেনশন করে দেব। ঠিক আছে, যে এই টপিকগুলোকে কিন্তু আমার কোনোভাবেই একটা জায়গাও মিস করা চলবে না। ঠিক আছে, তো তোমরা এবার বলবে স্যার তাহলে কীভাবে পড়বো আমরা? দেখো, তুমি যদি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত না থাকো, বা তোমার কাছে কোনো এই এএনএম জেএনএম যে বাজার চলছে যেসব বইগুলো রয়েছে সেগুলো না থেকেও থাকে, তোমার কাছে নিশ্চয়ই 9-10 বই রয়েছে। যদি না থাকে তুমি কালেকশান করো পাড়া থেকে। ঠিক আছে, সেই 9-10 বইতে এই চ্যাপ্টারটা খোঁজো। ঠিক আছে, এবার ওই চ্যাপ্টার থেকে ওই বইতে যে যতগুলো জায়গা রয়েছে, যতটা অংশ রয়েছে, প্রতিটা পোর্শনকে কিন্তু ভালো করে পড়ো। ঠিক আছে, প্রতিটা টপিককে ভালো করে পড়বে ওই চ্যাপ্টারের। ক্লিয়ার? কোনো জায়গা কিন্তু বাদ দেওয়া যাবে না। তার মানে এই যে চ্যাপ্টারটা বললাম, এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। আমি এই আজকের সেশনে তোমাদের সেগুলো মেনশন করে দেবো। ঠিক আছে, যে কোন টপিকগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব, কিন্তু পড়তে আমাদের সমস্ত টপিককেই হবে। ক্লিয়ার? বেশি গুরুত্ব দেবো আমরা কোন টপিকগুলোকে, তার মধ্যে প্রথম টপিক কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোষের গঠনে কোষ বিভাজন, এই টপিকটাকে আমরা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এর কোনো জায়গাটাই আমরা বাদ দেবো না। ঠিক আছে, এবার পড়লাম, তারপর প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস এখনকার দিনে ক্লাস 10-এর 9-10-এর বইগুলোতে প্রচুর পরিমাণে এমসিকিউ পাবে। তাছাড়াও আমি তোমাদের জন্য রয়েছি প্র্যাকটিস করানোর জন্য। তোমরা দরকার হলে 2024 সালের প্লে লিস্টে চেক করে নাও, এই চ্যাপ্টারটা থেকে 3টে ক্লাস দেওয়া ছিল। এবছর আমি আবার নতুন ক্লাস নিয়ে আসবো, নতুন প্রশ্ন আরও আপডেট করব। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিসের জন্য কোনো অসুবিধা হবে না। তোমরা থিওরিটা পড়ে রেডি করে রাখো, তারপর প্র্যাকটিস। আর যারা বিভিন্ন জায়গায় পড়ছো সেখানে তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোথায় নয়। তাহলে বোঝা গেল? তো প্রথম টপিক আমাদের চলে গেল। নেক্সট দেখো, নেক্সট টপিক হচ্ছে সালোক সংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচন। ঠিক আছে, সালোক সংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচন, এই চ্যাপ্টার থেকে দেখো 2021 সালে কোনো প্রশ্নই আসেনি। 2022 সালে শিফট 2তে দেখো, শিফট 1-এ দেখো 3 নাম্বার এসেছিল। 2022 সালেরই শিফট 2তে দেখো 2 নাম্বার এসেছিল। আর 2023 সালে কোনো প্রশ্ন আসেনি। 2024 সালে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, এই সালোক সংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচন। ক্লিয়ার? তাহলে আমাদের এই টপিকটা পড়তে হবে, কিন্তু গুরুত্বটাও কিন্তু অতটা নেই। মানে এই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো প্রত্যেকেই যে বিগত বছরে এই চ্যাপ্টার থেকে বোর্ড কতটা গুরুত্ব দিয়েছে। ক্লিয়ার? তোমরা নিজেরাই বুঝতে পারো, আমাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। এবার দেখো, এই একটা খুব ভালো চ্যাপ্টার এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রায় 8-9 নম্বর পরীক্ষায় কিন্তু আসবে। পুষ্টি, বিপাক ও পরিপাক। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে দেখো 2021 সালের শিফট 1-এ কোনো প্রশ্ন আসেনি, কিন্তু 2021 সালের শিফট 2-তে কিন্তু 4টে প্রশ্ন এসেছিল, 4 নাম্বার ছিল। 2022 সালে কোনো প্রশ্ন আসেনি। 2023 সালে দেখো 9 নাম্বার ছিল 2023 সালে, যেখানে 5 নাম্বার ছিল ক্যাটাগরি 1 এবং 4 নাম্বার ছিল ক্যাটাগরি 2। 2024 সাল মানে এই বছর দেখো 8 নাম্বার ছিল এবছর, 4টে ছিল ক্যাটাগরি 1-এর প্রশ্ন আর 2টো প্রশ্ন ছিল ক্যাটাগরি 2-এর প্রশ্ন। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্ব কিন্তু ভালো রকম রয়েছে, পুষ্টি, পরিপাক ও বিপাক। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং বর্তমান দিনে এই টপিকটার একটা বিশাল গুরুত্ব। বিভিন্ন পরীক্ষায় মানে কোনো এমন পরীক্ষা নেই যেখানে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে এই টপিকটা নেই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলে রাখছি এই টপিকটা কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। ক্লিয়ার? নেক্সট দেখো চলন ও গমন, যেখানে 2021 সালে 2টা প্রশ্ন ছিল। 2021 সালে শিফট 2-তেও কিন্তু একটা প্রশ্ন ছিল। আর 2022, 2023, 2024-এ কিন্তু কোনো প্রশ্ন আসেনি এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু অনেকটা কম, কিন্তু আমাদের পড়তে হবে। ক্লিয়ার? এবার দেখো আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে রক্ত ও সংবহন তন্ত্র। রক্ত ও সংবহন তন্ত্র, প্রাণীদের সংবহন, উদ্ভিদদের সংবহন, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে। দিয়ে আমি তোমাদের ওই টেস্টটা বানিয়েছি এই টপিকটার। 2021 সালে একটা প্রশ্ন ছিল। 2021 সালে শিফট 2-তে দেখো 3টে প্রশ্ন ছিল। 2022 সালে 3 নাম্বার এসেছিল শিফট 1-এ। 2022 সালে শিফট 2-তে কোনো প্রশ্ন আসেনি। 2023 সালে দেখো 7 নাম্বার কিন্তু ক্যারি করেছিল এই টপিকটা। 2024 সালেও কিন্তু 6 নাম্বার ক্যারি করেছে, যেখানে 2টো 2 নাম্বারের প্রশ্ন ছিল আর 2টো 1 নাম্বারের প্রশ্ন ছিল। এবার দেখো স্নায়ুতন্ত্র, 2021 সালে এখান থেকে 2টা প্রশ্ন ছিল। 2021 সালে শিফট 2-তে 1 নাম্বার ছিল। 2022 সালে দেখো শিফট 1
3 নাম্বার ছিল। 2022 সালের শিফট 2তে দেখো 6 নাম্বার কিন্তু। আবার দেখো 2023 সালে 2 নাম্বার এসেছিল, কিন্তু 2024 সালে কিন্তু এখান থেকে 5টা প্রশ্ন ছিল এবং ক্যাটাগরি 2 এর প্রশ্ন ছিল একটা এখান থেকে। তাহলে কিন্তু এই টপিকটা কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, স্নায়ুতন্ত্র। ক্লিয়ার? এই টপিকেরও কিন্তু গুরুত্ব রয়েছে, আর এই টপিকটারও কিন্তু রয়েছে। এখনও তোমার 4টে টপিক পেলাম, তাই তো? কী কী পেলাম? কোষের গঠন ও কোষ বিভাজন পেয়েছি, ঠিক আছে। পুষ্টি, পরিপাক ও বিপাক পেলাম, দোকানে খাতায় নোট করে নাও প্রত্যেকে। রক্ত সংবহন তন্ত্র পেলাম এবং স্নায়ুতন্ত্র পেলাম। নেক্সট দেখো রেচনতন্ত্র। রেচনতন্ত্র থেকে 2021-এ কোনো প্রশ্ন আসেনি। 2022-এ শিফট 1-এ একটা এসেছিলো এবং শিফট 2-এও একটা এসেছিলো। 2023-এও প্রশ্ন আসেনি, 24-এও প্রশ্ন আসেনি, কিন্তু আমাদের পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো হরমোন। হরমোনটাকে আমি আলাদা করে রেখেছি। তো এখান থেকে দেখো 2021 সালে 3টে প্রশ্ন ছিল। 2021 সালের শিফট 2-তে একটা প্রশ্ন এসেছিল। 2022 সালে শিফট 1-এ 3টে প্রশ্ন ছিল, মানে 3 নাম্বার ছিল। একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন ছিল। 2022 সালে শিফট 2-তে দেখো দুটোই ক্যাটাগরি 1-ই এসেছিল। এবার 2023 সাল লক্ষ্য করো, 5 নাম্বার ছিল কিন্তু হরমোন থেকে। হরমোন একটা টপিক যেখান থেকে 5টা নাম্বার ছিল, 3টে ক্যাটাগরি 1 এর প্রশ্ন, একটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন। আর 2024 সাল মানে এই বছর দেখো 4 নাম্বার ছিল কিন্তু এই বছর, ঠিক আছে, যেখানে দুটো এক নাম্বারের প্রশ্ন আর একটা 2 নাম্বারের প্রশ্ন। তো হরমোন চ্যাপ্টারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে কিন্তু ভালো রকম, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে হরমোন চ্যাপ্টারটা। নেক্সট দেখো বৃদ্ধি, জনন ও বংশগতিবিদ্যা, ঠিক আছে। এই টপিকটা কিন্তু ওই টেস্টটা দেখো, এই টপিকটা থেকে, ঠিক আছে, 2021 সালে 8 নাম্বার ছিল, এটা 18 নয় 8 নাম্বার, ঠিক আছে, এটা 8 নাম্বার, সরি এটা 8 নাম্বার হবে, টোটাল 8 নাম্বার ছিল টপিক থেকে 2021 সালে শিফট 1-এ। 2021 সালে শিফট 2-তে কিন্তু এখান থেকে 5 নাম্বার ছিল। 2022 সাল লক্ষ্য করো 2 নাম্বার ছিল শিফট 1-এ। আবার শিফট 2-তে দেখো 8 নাম্বার ছিল, যেখানে 6টা তোমার ক্যাটাগরি 1 থেকে প্রশ্ন ছিল, একটা ছিল ক্যাটাগরি 2 থেকে প্রশ্ন। 2023 সালে কিন্তু প্রশ্ন কম ছিল, দুটো ছিল। 2024 সালে দেখো 8টা প্রশ্ন এসেছে, মানে 8 নাম্বার এসেছে, 4টে ক্যাটাগরি 1 এর প্রশ্ন আর দুটো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। তার মানে আমাদের এই বৃদ্ধি, জনন ও বংশগতি এই চ্যাপ্টারটাও কিন্তু ভালো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? এরও কিন্তু গুরুত্ব ভালোই। নেক্সট দেখো অণুজীববিদ্যা এবং অনাক্রমতন্ত্র, আমি দুটোকে একসাথে রেখেছি। 2021 সালে 1 নাম্বার ছিল, 2022 সালেও 1 নাম্বার ছিল, 2021 সালে শিফট 2-তে 1 নাম্বার ছিল। 2022 সাল লক্ষ্য করো, শিফট 1-এ 7 নাম্বার ছিল, 2022 সালে শিফট 2-তে 5 নাম্বার ছিল, এবং 2023 সালে 4 নাম্বার ছিল এখান থেকে, দুটো ক্যাটাগরি 1 এর আর একটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন ছিল। 2024 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু 2025 সালে তোমাদেরকে আমি বলে রাখছি এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকটা নাম্বার আসছে। তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, অণুজীববিদ্যা এবং অনাক্রমতন্ত্র। নেক্সট লক্ষ্য করো অভিব্যক্তি ও অভিযোজন, ঠিক আছে। এই টপিকটা লক্ষ্য করো, এই টপিক থেকে 2021 সালে 3টে প্রশ্ন এসেছিল। 2021 সালের শিফট 2-তেও কিন্তু 3টে প্রশ্ন ছিল 3 নাম্বারের। 2022 সালে এই টপিক থেকে 5টা প্রশ্ন ছিল এবং 5টায় কিন্তু ক্যাটাগরি 1 এর ছিল, এবং শিফট 2-তে দেখো 2 নাম্বার এসেছিল। 2023 সালে কিন্তু এই টপিক থেকে 1 নাম্বার এসেছিল, এবং 2024 সালে এই বছর অর্থাৎ 3 নাম্বার ছিল, এবং তার মধ্যে একটা ক্যাটাগরি 1 এবং একটা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে এই টপিকটা কিন্তু আমাদের মোটামুটি গুরুত্ব দিয়ে পড়তে হবে। নেক্সট দেখো, নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পরিবেশবিদ্যা ও পরিবেশ দূষণ। এই টপিকটার ওয়েটেজটা লক্ষ্য করো, 2021 সালে একটা প্রশ্ন ছিল। 2021 সালের শিফট 2-তে দেখো 4টে প্রশ্ন এসেছিল। 2022 সাল শিফট 1 11 নাম্বার ছিল, 11টা নাম্বার ছিল, তার মধ্যে 9টা ছিল ক্যাটাগরি 1 এবং দুটো প্রশ্ন ছিল ক্যাটাগরি 2 থেকে, ঠিক আছে, সরি একটা প্রশ্ন ছিল ক্যাটাগরি 2 থেকে। 2022 সালের শিফট 2 লক্ষ্য করো 12 নাম্বার ছিল, 12 নাম্বার ছিল কিন্তু এই টপিক থেকে, বুঝতে পারছো। 2023 সালে 1 নাম্বার এসেছিল, আবার এই বছর দেখো 9 নাম্বার এসেছে এবার, মানে 4টে ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন এসেছে এবং দুটো ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন এসেছে। 9 নাম্বার ক্যারি করেছে, 9টা নাম্বার কিন্তু,
তার মানে আমাদের এই টপিকটাও কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, পরিবেশবিদ্যা ও পরিবেশ দূষণ। ঠিক আছে, তুমি এই টপিকটা যদি ভালো করে পড়ে রাখো, তোমার কিন্তু আবার জিকে থেকেও একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে এই টপিকটা থেকেই। ঠিক আছে, তো পরিবেশবিদ্যার সাথে সাথে মানে পরিবেশবিদ্যার মধ্যে দেখো ইকোলজি, ইথোলজি এই সমস্ত ব্যাপারটা কিন্তু থাকছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে কিন্তু পরিবেশ দূষণ জায়গাটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক একটা। এই জায়গাটা যদি ভালো করে পড়ে রাখো, তো এই চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ভালো স্কোর করার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারকেও কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। নেক্সট লক্ষ্য করো, আধুনিক জীববিদ্যা থেকে কিন্তু সেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসেনি, লক্ষ্য তোমরা দেখে নাও প্রত্যেকে। এবার দেখো উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, এই চ্যাপ্টার থেকে 2021 সালে কোনো শিফটের প্রশ্ন আসেনি। 2022 সালে এটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন এসেছিল, এবং 2023 সালে 22 সালে শিফট 2তেও কিন্তু একটাই প্রশ্ন এসেছিল ক্যাটাগরি 2 এর। ঠিক আছে, এবার 2023 সাল লক্ষ্য করো, এখান থেকে 7 নাম্বার এসেছিল 2023 সালে, 3টে ক্যাটাগরি 1 এবং 2টো ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন এসেছিল, এবং 2024 সালে দেখো এখান থেকে 1 নাম্বার এসেছে কিন্তু। ঠিক আছে, তো এই টপিকটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এখানে দেখো উদ্ভিদের বিভিন্ন পর্ব যে রয়েছে, প্রাণীর রাজ্যে যে সব পর্বগুলো রয়েছে সেসব পর্বের বৈশিষ্ট্য, এক্সাম্পল এইসব জানতে চাওয়া হয়। ঠিক আছে, এই যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই যে ব্যাপারগুলো রয়েছে, গুপ্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ, ঠিক আছে, তাদের যে জননাঙ্গ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের এই টপিকটার মধ্যে পড়তে হবে, এবং আমি ডিটেলসে কিন্তু এই প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু এমসিকিউ সেশন নিয়ে আসবো। তার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে, তোমরা কিন্তু তাহলেই কিন্তু ক্লাস পেয়ে যাবে। তোমরা লক্ষ্য করবে এই চ্যানেলটাতে ঢুকেই তোমরা দেখতে পাবে যে 2024 সালে একটা প্লেলিস্ট বানানো ছিল, তোমরা সেখানে দেখতে পাবে আমি কতগুলো ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম, জীবনবিজ্ঞান থেকে, ভৌতবিজ্ঞান থেকে, জিকে থেকে, ইংরাজি থেকে, সমস্ত টপিক থেকে কিন্তু আমি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছিলাম, এবং এই বছরও তোমাদেরকে আমি কিন্তু সেটা করাবো, এবং সেই জন্য তোমাদের কিন্তু একটু সহযোগিতার প্রয়োজন আছে। ক্লিয়ার? তো এই যে টপিকগুলো তোমাদেরকে আমি দেখালাম, এই টপিকগুলো মধ্যে থেকে এই টপিকগুলো সবগুলো তোমাদের পড়তে তো হচ্ছেই, তার সাথে সাথে বেশি গুরুত্ব দিতে হবে যে টপিকগুলো, সেগুলো তোমাদের কিন্তু আমি মেনশন করে দিলাম। ঠিক আছে, তো তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো জীবনবিজ্ঞানের। ঠিক আছে, কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, যেই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে বললাম সেগুলোকে খুব ভালো করে পড়ো, একটা জায়গাও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, থিওরিটা পুরো রেডি করো, তারপর তোমাদের কাছে যে সমস্ত সোর্স রয়েছে সেই সমস্ত সোর্স কাজে লাগিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা, আমাদের রাজ্যের পিএসসি বা বাইরের রাজ্যের পিএসসির সেন্টারের যেসব পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষা ওই চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আমি তোমাদের নিয়ে আসবো, সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন হবে, সমস্ত পিডিএফ তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাসটা করে নিলে তারপর তোমরা পিডিএফটা ধরে ধরে রিভিশন করে নিলে অনেকটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইভাবে তোমরা স্ট্র্যাটেজি ফলো করো। আমি তোমাদের বলছি, এই যে এখন হতাশ হয়ে বসে রয়েছো, এটা কিন্তু পরের বছর কিন্তু আর বসে থাকতে হবে না। তোমাদেরকে আমি বলছি, তোমরা দোকানে 2024 সালে আমার জীবনবিজ্ঞানের প্লেলিস্টগুলো দেখে নাও, আমি যে ক্লাসগুলো করেছি, যদি কেউ ওগুলো ফলো করে গেছে ভালো করে, ইজিলি 75 থেকে 80% মার্কস জীবনবিজ্ঞান থেকে করে আসতে পারবে। দোকানে তোমরা ভিডিওগুলো চালিয়ে দেখে নাও, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় তোমাদের কমন এসেছে। ঠিক আছে, প্রতিটা আমি ভৌতবিজ্ঞানের ক্লাসও করেছিলাম, ভৌতবিজ্ঞানে অনেক প্রশ্ন কমন এসেছে, ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেইভাবে আমি তোমাদেরকে আরও কিছু আপডেটেড প্রশ্ন নিয়ে ক্লাস কিন্তু শুরু করতে চলেছি। ঠিক আছে, যেমন আরএমএস এডুকেশন তোমাদের সাথে 2024 সালেও ছিল, 2025 সালেও কিন্তু থাকছে। ক্লিয়ার? প্রত্যেকে বোঝাতে পারলাম ব্যাপারটা। এবার তোমাদেরকে আমরা একটা বিষয় তোমাদেরকে আমি জানাবো, যেটা হলো তোমাদের এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025কে লক্ষ্য করে কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস এই জাস্ট শুরু হয়েছে। ঠিক আছে, আমাদের প্রথম ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেকেন্ড ব্যাচের ক্লাস কিন্তু জাস্ট শুরু হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখন অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য কোর্স ফির উপর 60% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, টোটাল কোর্স ফি পড়বে 1199 টাকা। তো প্রথমেই স্যার আপনি কোর্স ফি তো বলে দিলেন, প্রথমেই আপনি আগে আপনার ব্যবসাটা করে নিলেন, তো কি কি পাবো এই ব্যাচটাতে আমরা নিয়ে নেব, পাবোটা কি, এবার সেই বিষয়টা তোমাদেরকে আমি বলবো যে হ্যাঁ এবার পাবেটা কি। কোর্স ফি আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, এবার দাও কি পাবে। সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস পাবে। ঠিক আছে, 5 দিন বিষয়ভিত্তিক মক টেস্ট থাকবে, এবং ফুল মক টেস্ট হবে 115 নাম্বারে, এবং এটা তোমাদেরকে আমি 15টা দেবো।
15টা দেবো তোমাদেরকে। ফুল মক টেস্ট পরীক্ষার 2 মাস আগে থেকে শুরু করব। এবার আসি বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কি। এই যে তোমাদেরকে আমি বললাম না, এই চ্যাপ্টারগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রশ্ন সম্পর্কে আমরা ওয়াকিবল হব। নাহলে পরীক্ষায় যে জানা প্রশ্ন বুঝতে পারছি না, এটা পরীক্ষায় এমনি একটা সবাইকার একটা নার্ভাস ফিল একটা করে প্রত্যেকেই। তো যাতে সেই ব্যাপারটা না হয় তার জন্য তোমাদেরকে আগাম কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রশ্ন সম্পর্কে। বিভিন্ন রাজ্যের পিএসসিতে কী প্রশ্ন দিচ্ছে, একটা প্রশ্নে ঘুরিয়ে অনেক রকমভাবে দেওয়া যায়, ঠিক আছে। তো সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তার জন্যই কিন্তু এই বিষয়ভিত্তিক মক টেস্ট এটা রয়েছে এবং ফুল মক টেস্ট রয়েছে, ঠিক আছে। ক্লাস নোটস থাকবে, হোমওয়ার্ক দেওয়া হবে তোমাদের, প্র্যাকটিসের তো পাচ্ছই। ইবুক আকারে মানে পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়াল পাবে। প্রতিটা সাবজেক্টে আমরা কিন্তু একটা স্টাডি মেটেরিয়াল দেবো। এই যে তোমাকে প্রথমেই বলছিলাম না যে স্যার তাহলে কোথা থেকে পড়বো, তোমাদের যদি মনে হয় তোমার কাছে কোনো সোর্স নেই, তো তুমি যদি এই ব্যাচে ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে আমাদের কাছ থেকে। তুমি সেই স্টাডি মেটেরিয়াল ধরে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং দেখো বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক, প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা শিক্ষক রয়েছে। বাড়িতে বসে অনলাইন ক্লাসের সুবিধাটা তোমরা প্রত্যেকেই জানো, অনলাইনে ক্লাস করার সুবিধাটা কী। এবং তোমাদের এটা নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাচটা, এবং তোমাদের এটা একদম কিন্তু এক্সাম অবধি চলবে, ঠিক আছে। এক্সাম ডেট পেছিয়ে গেলেও তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিসটা করাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত কিছুর জন্য তোমার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। কোনো রকম কোনো এক্সট্রা কিন্তু ফিস নেই, কোনো রেজিস্ট্রেশন ফিসও নেই, কোনো হিডেন ফিসও নেই, কোনো কিচ্ছু নেই। টোটাল তুমি 1199 টাকা আমাদেরকে পে করবে, আর তুমি এই এত কিছু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে। পরে তোমাকে কোনো স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য 50% ডিসকাউন্ট দিতে হবে, এইসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে। স্টাডি ম্যাটেরিয়ালও দিয়ে দেবো, প্র্যাকটিসও করতে পারবে, সমস্ত কিছু, ঠিক আছে। যে ক্লাসে একবার অ্যাডমিশন করে নিলাম, তারপরে এবার মক টেস্টের জন্য এত টাকা দাও, বই কেনার জন্য এত টাকা দাও, এইসব ভাই আমাদের নেই, ঠিক আছে। যা হবে একদম খোলাখুলি হবে। 1199 টাকা তুমি আমাদেরকে দেবে, তুমি একদম এক্সাম অবধি গাইড পাবে আমাদের কাছ থেকে। ক্লিয়ার? ব্যবসাটা আমি এরকমই করি, ঠিক আছে। তোমরা যে যাই ভাবো, যে যাই বলো, ব্যবসাটা আমি এরকমই করি। যেটা তোমাদেরকে বলা হয় সেটা তোমাদেরকে দেবো, আর পরে কোনো রকম কোনো ফিস নেই, এটা তোমরা নিশ্চয়ই জানো। যারা আমাদের কাছে পড়েছো তারা তো প্রত্যেকেই জানো। আমাদের কমেন্ট সেকশানে রিভিউ দেখে যেও, আর কিছু বলার নেই। তো আরও বিষয়ে তোমাদের যদি কোনো জানার থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, এই নাম্বারে কলও করতে পারো, ঠিক আছে। পেমেন্ট আইডির ব্যাপার পরে আসছে। তো তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু তোমরা আমাকে কলটা করে নিও, ঠিক আছে। অ্যাডমিশন নেওয়ার আগে কল করবে কিংবা হোয়াটসঅ্যাপ করবে, তোমার যেটা পছন্দ তুমি করবে, ঠিক আছে। তারপর তুমি অ্যাডমিশনটা নিও। ক্লিয়ার? বোঝাতে পারলাম প্রত্যেককে? তো এখন থেকে শুরু হয়ে যাক তাহলে 2025 সালের জন্য প্রিপারেশন। এভাবে তোমরা এগিয়ে যাও এখন থেকে প্রিপারেশনটা চালিয়ে যাও। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কিন্তু 2025 সালে একটা সিট অবশ্যই তুমি পাবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।